উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাবতলী বাস টার্মিনাল। ঈদ এলে এখান থেকে উত্তরবঙ্গীগামী মানুষের যাত্রা শুরু হয়। তবে এবার ঈদ সামনে থাকলেও গাবতলী বাস টার্মিনালগুলোতে এখনও দেখা যায়নি প্রত্যাশিত যাত্রী চাপ। অন্যান্য বছরের সঙ্গে তুলনা করলে এবছর যাত্রী সংখ্যা ও টিকিট বিক্রি দুটোই কম বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। গাবতলীতে অন্যান্য বছর তুলনায় এবছর অনেক যাত্রীর সংখ্যা গাবতলীতে কম আছে, টিকিটের চাপও কম আছে। এখনো পর্যন্ত ভিড় দেখা যাচ্ছে না। প্রতিদিন নির্দিষ্ট খরচ থাকলেও কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় লাভ তো হচ্ছেই না, বরং লোকসানের আশঙ্কা করছেন বাস মালিক শ্রমিকরা। মালিক শ্রমিক যারা আছে পরিবহন ব্যবসা তত একটা লাভবান হচ্ছে না। এই গত 12 তারিখে ইলেকশন গেল, ইলেকশনের আগে একটা 4-5 দিনের ছুটি ছিল। এই ছুটিতে জনগণ ছুটি কাটাইছে। ছুটি কাটানোর পরে এখন এই বাড়তি ঈদের যে চাপটা, এই চাপটা বেশি মনে হচ্ছে না। অন্যদিকে যাত্রী চাপ কম থাকায় টার্মিনালের পরিবেশ অনেকটাই শান্ত। ভিড় ও বিশৃঙ্খলা চিত্র না থাকায় এবছর টার্মিনালের পরিবেশ তুলনামূলক স্বাভাবিক বলেও জানানো হচ্ছে। পরিবেশ অন্যান্য বছরগুলোর থেকে মোটামুটি স্বাভাবিক ভালো আছে, কারণ প্রশাসন ভালো থাকলে সবকিছুই ভালো থাকে, এটা আপনি চিন্তা করতে হবে। এবং প্রশাসনের সাথে আপনার মালিক শ্রমিক এরা জড়িত আছে, এরা যদি শৃঙ্খলাটা মেনে চলে তাহলে সবকিছু ওকে। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, যাত্রীদের একটি বড় অংশ অনলাইনে টিকিট সংগ্রহ করছেন এবং ঈদের একেবারেই কাছাকাছি সময় যাত্রা শুরু করবেন। অনেকেই অগ্রিম টিকিট নিতে এসে, অনলাইন থেকেও নিতে এসে টিকিট অনেকেই নিচ্ছে, কিন্তু এখনো যাওয়া শুরু হয় না। 18 তারিখ থেকে বন্ধ হবে, অফিস বন্ধ হওয়ার পর তখন একটি চাপ শুরু হবে। 17, 18, 19 তারিখ খুবই চাপ হবে। টিকিট আমাদের অলরেডি অগ্রিম নেওয়া হয়েছে। সব মিলে ঈদ সামনে থাকলেও এখন পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে যাত্রী চাপ কম। তবে 18 তারিখের পর থেকে ঘরমুখো মানুষের যাত্রা বাড়বে বলে আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এহসানুল হক, বার্তা 24, ঢাকা।